17 বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে সরকার। বিএনপির চাহিদা মতো নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওসমান হাদি ও দীপু চন্দ্র দাস হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল 52তম উপদেষ্টা পরিষদের সভা। এতে গ্রাহক নিরাপত্তা ও ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে টেলিযোগাযোগ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ইনশিওর করা হচ্ছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তার সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। আমরা তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। তিনি আরও জানান, ওসমান হাদি ও দীপু দাস হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার। আর আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। সংশোধিত বাজেট নিয়েও আলোচনা হয়েছে উপদেষ্টাদের বৈঠকে। বাজেটে শিক্ষা ও নারী উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আলামতও পাওয়া গেছে, আলামত সহ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।